में दोनों को ले लीजिए। आप लोग दोनों के बीच में दोनों लोग और इनके बीच में लग रुकिए रुकिए रुकिए। अब सामने देखिए, बीच में आप मेरा विनम्र निवेदन माननीय दुष्यंत गौतम जी से है कि आपको संबोधित करें। जी से आग्रह करूंगा कि आप हमारा राष्ट्रीय अध्यक्ष जी नड्डा जी का प्रति मैं आभारी हूं। हमारा गृह मंत्री जी अमित शाह जी के प्रति मैं आभारी हूं। मैं आभार प्रकट करता हूं बंगाल भाजपा की अध्यक्ष डॉक्टर सुकांत मजूमदार जी का, जिसका नेतृत्व में बंगाल में भाजपा आगे बढ़ रहा है। मैं आभार व्यक्त करता हूं बंगाल विधानसभा की नेता प्रतिपक्ष श्री शुभेंदु अधिकारी जी, वो भी संघर्ष विधानसभा का अंदर और बाहर भी कर रहे हैं। मैं ज्यादा शब्द नहीं बोलूंगा क्योंकि अर्जुन सिंह जी बुजुर्ग आदमी है, सीनियर लीडर है, मेरा से तो बड़ा है, स्वाभाविक कारण में अर्जुन सिंह जी ज्यादा बोलेंगे। तो हमारा लक्ष्य यही होगा, मालवीय जी ऑलरेडी बोल चुके हैं, संदेश खाली। हम लोग बंगला बंगाली, हम लोग माँ दुर्गा का पूजन करते हैं, माँ काली का पूजा करते हैं, माँ सरस्वती का पूजा करते हैं। संदेश खाली में जो हुआ है, विशेष खास करके महिला का प्रति जिसका निंदा करने का में सबसे ज्यादा सबसे अधिक लोगों को झेलना पड़ा और उसी अत्याचार के तहत अपने ऊपर तो अत्याचार हुआ, उसको मैं किसी भी तरह से झेल रहा था, लेकिन कार्यकर्ताओं को बचाने के लिए कुछ दिन तक मुझे थोड़े से समय के लिए पार्टी से थोड़ी दूरी बनानी पड़ी। कार्यकर्ता जिस तरह से मारे जा रहे थे, हत्या हुई थी और बहुत मुश्किल से उनके लिए रोजी रोटी की व्यवस्था हमारी पार्टी भी कर रही थी और थोड़े बहुत सामर्थ्य में मैं भी कोशिश कर रहा था। लेकिन मैंने ये देखा कि सरकारी तृणमूल पार्टी जो पश्चिम बंगाल की है, जो तृणमूल की सरकार जो वहां है, उसको कोई मतलब नहीं है। वो सिर्फ और सिर्फ पुलिस और गुंडों के बल पर अत्याचार करके शासन में बने रहना चाहती है। और उसका ताजा नमूना हम लोगों ने संदेश खाली में देखा। आपको मैं बताऊं, एक संदेश खाली नहीं, पूरा बॉर्डर इलाका से लेकर पूरे बंगाल का हर विधानसभा कहीं न कहीं संदेश खाली की तरह वहां के लोग जी रहे हैं। শেষ পর্যন্ত সত্যিই বিজেপিতে জয়েন করলেন অর্জুন সিং এবং সঙ্গে দিব্যেন্দু অধিকারী। প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। এমনই ছিল কথা, গতকালকেই অর্জুন সিং বলেছিলেন যে আমি বিজেপিতে জয়েন করতে যাচ্ছি এবং সঙ্গে আরো একজন জয়েন করবেন হেভিওয়েট, উনি কিন্তু বলেছিলেন এবং সেই মতে কিন্তু আজকে দেখলাম যে অর্জুন সিং তিনি যেমন জয়েন করলেন তেমনি
দিব্যেন্দু অধিকারী অর্থাৎ শুভেন্দু অধিকারীর ভাই এমপি ছিলেন, তৃণমূল কংগ্রেসের নেতা ছিলেন, তিনিও কিন্তু আজকে একসঙ্গেই একই জায়গাতে জয়েন করলেন বিজেপিতে। এবং দিব্যেন্দু অধিকারী বললেন যে যা চলছে বাংলাতে এবং মহিলাদের মানে আমি আমি আরো কিছু কথা শুনলাম যেটা আপনাদেরকে শোনাতে পারিনি, যে এখানে ওই লক্ষ্মীর ভান্ডারের কিছু টাকা পয়সা দিয়ে এইসব করা হয় মহিলাদেরকে, কিন্তু মহিলাদের এতে তো সম্মানটা বাড়ে না যা চলছে সন্দেশখালিতে। তো এটার শেষ দেখতে হবে, উৎখাত করতে হবে, এবং সেজন্য আমি একজন কর্মী হিসেবে কাজ করব, এটা ভেবেই দলে আসা, সেটা উনি বললেন। আর অর্জুন সিং যেটা বললেন যে আমি দল থেকে সরেছিলাম কারণ যা চলছিল অত্যাচার, সেই জন্য আমি কিছুদিন দল থেকে সরেছিলাম। আসলে ওখানে সরকারটা সরকার নয়, আইনের কোনো শাসন নেই, এবং ওখানে জানেন যে সন্দেশখালিতে কি হয়েছে। একটা সন্দেশখালি নয়, এটা যদি দেখা হয় এরকম সন্দেশখালি বাংলার অনেক জায়গাতেই রয়েছে। এটা চলতে পারে না, এটার সমাপ্তি ঘটাতে হবে এবং বিজেপিকে ক্ষমতায় আনতে হবে, বিজেপির হয়ে লড়তে হবে। এইসব কথা ওনারা কিন্তু আজকে দুজনেই কার্যত জয়েন করে বলেছেন। দর্শক, ওনারা বিজেপিতে জয়েন করবেন এটা মোটামুটি আগে থেকে বলতে গতকাল আমি ব্রেক করেছিলাম যে দিব্যেন্দু অধিকারীও জয়েন করতে চলেছেন। এটা প্রথম আমি কিন্তু ব্রেক করি আরামবাগ টিভিতে। তার আগে অর্জুন সিং বলেছিলেন যে আমি জয়েন করছি, এটা নিশ্চিত, আরো একজন জয়েন করবেন, এটা কিন্তু অর্জুন সিং বলেছিলেন। কিন্তু কে জয়েন করবেন সেটা কিন্তু খোলাসা করেননি অর্জুন সিং। আমরা আরামবাগ টিভি প্রথমবার খোলাসা করেছিলাম যে শুভেন্দু অধিকারীর ভাই দিব্যেন্দু অধিকারী তিনিও জয়েন করতে চলেছেন বিজেপিতে, এবং তারপর দেখলাম বিভিন্ন মেইনস্ট্রিম মিডিয়া তারা কিন্তু সেই খবরটা করতে শুরু করে। তো যাই হোক, যেমনটি ভাবা হয়েছিল গতকালকে, আজকে দেখলাম তাই হয়েছে। অর্জুন সিং এবং দিব্যেন্দু অধিকারী দুজনেই বিজেপিতে জয়েন করেছেন এবং বিজেপির হয়ে কাজ করার জন্য একেবারে অঙ্গীকার করেছেন, দৃঢ় প্রতিজ্ঞা প্রকাশ করেছেন, করে তারপর তারা সেখান থেকে এসছেন। এখন আমাদের এখানে নিশ্চয় দর্শক প্রশ্ন উঠবে যে দুজন আজকে জয়েন করেছেন, এই দুজনের মধ্যে কাকে বেশি বিশ্বাস করা যায়, নাকি দুজনকেই বিশ্বাস করা যায় দলে থাকার ক্ষেত্রে, নিশ্চয়ই প্রশ্ন উঠবে। একটা প্রশ্ন তো আপনাদের মনের মধ্যে রয়েছে যে যারা জয়েন করলেন তাদেরকে কি টিকিট দেওয়া হবে? দেখুন, টিকিট দেওয়ার ক্ষেত্রে দিব্যেন্দু অধিকারীর ক্ষেত্রে বলতে পারি না, ওনাকে টিকিট দেওয়ার কোনো ভাবনা এই মুহূর্তে বিজেপির নেই। কিন্তু অর্জুন সিং এর ক্ষেত্রে টিকিট দেওয়ার ভাবনা কিন্তু রয়েছে। এবার আমি দেখছি অনেকে, আমি যখন গতকালকে এটা নিয়ে প্রোগ্রাম করলাম, আপনারা অনেকে কমেন্টে বলছিলেন যে দলে নিচ্ছে বিজেপি, ঠিক আছে, কিন্তু টিকিট কেন? আবার কেউ বলছেন যে ঠিক আছে, যদি মনে হয় যে অর্জুন সিং ছাড়া ব্যারাকপুরে জেতা সম্ভব নয়, তাহলে ওনার ছেলেকে দেওয়া হোক, পবন সিংকে, তিনি তো বিজেপির এমএলএ রয়েছেন, তাহলে অনেক বিতর্কের সমাপ্তি ঘটবে। তো ওকে না দিয়ে ওর ছেলেকে দেওয়া হোক। কিন্তু এরকম কোনো খবর নেই যে টিকিটটা ওনার ছেলেকে দেওয়ার। যেটা খবর দর্শক, এখনো পর্যন্ত বিজেপি হয়তো ওনাকেই টিকিটটা দেবেন ওই ব্যারাকপুর কেন্দ্রে লড়ার জন্য। এবং এরপরও আমি আরো অনেক প্রশ্ন দেখছি যে আপনারা বলছেন যে ও তো জয়েন করবেন, টিকিট নেবেন, ভোটে হয়তো জিতে যেতেও পারেন, বিজেপি হয়তো খাটবে, তারপর আবার অভিষেকের অফিসে গিয়ে দেখা করবেন, চলে এসছি জিতে। এটা হয়তো কোনো চাল হতে পারে যে কোনো ভাবে আমাদের সিট চাই, পার্থ ভৌমিক জিতলেও আমাদের, আর অর্জুন সিং জিতলেও আমাদের, সেই জন্যই হয়তো ওনাকে ছেড়ে দিয়েছে তৃণমূল কংগ্রেস। এমনকি নেত্রীও বলেছেন যে উনি তো বিজেপিতেই আছেন। আমি দেখছি আপনারা অনেকে লিখছেন। এখন দর্শক, এগুলো আমি বা কি করে বলবো? আসলে পলিটিক্সে আমরা যা সব দেখছি, কোনো কিছু কিন্তু বিশ্বাস করা যায় না। এবং এই তৃণমূল কংগ্রেসে ফিরে গিয়ে অর্জুন সিং যে ধরনের কিছু কথা বলেছিলেন, তার মধ্যে একটা কথা ছিল যে আমি কি চাইলে একটা এমএলএ সিটেও বিজেপিকে জেতাতে পারতাম না? আমি তো এখানে জিতেছিলাম এমপি হিসেবে, আমি কি 21-এর ভোটে পারতাম না? আমি চাইলে আমি দু চারটে জয়ী করতে পারতাম না? এরকম বলেছিলেন। তো সেটা নিয়ে আমি দেখছি ওনাকে আমাকে সেই ভিডিও ফরওয়ার্ড করছেন, বলছেন যে এই তো অর্জুন সিং, উনি বলছেন যে আমি আমার নিজেকে বাঁচাতে গিয়েছিলাম কারণ অনেক সব প্রেশার ছিল, তাহলে ওখানে গিয়ে কেন এরকম কথা বলেছিলেন? তার মানে উনি তো 21-এর ভোটেতে গট আপ করেছিলেন। হ্যাঁ, যে আমি চাইলে কি জেতাতে পারতাম না? আমার 7টা যে বিধানসভা কেন্দ্র ব্যারাকপুর, আমি এমপি হয়েছি, আর 2-4টে আসনে জেতাতে পারতাম না, এই কথাটা বলেছিলেন। তাহলে কেন বলেছিলেন? তার মানে উনি তো গট আপ করেছিলেন বা বিট্রে করেছিলেন। আবার তাকে কেন নেওয়া হচ্ছে? কেন বা এটা বিশ্বাস করা হচ্ছে যে উনি দলেরই লোক, দলের সঙ্গে টাচ রেখে উনি গিয়েছিলেন? আমি দেখছি কেউ বলছেন এই ভিডিওকে পাঠিয়ে। এখন দর্শক, এই ভিডিও অবশ্যই সেখানে বক্তব্য আছে, আমি শুনেছি। এখন সেটার কি সিদ্ধান্তে আসবো বলুন?
যদি এখন এরকম বলা হয় যে ওই রকম কথা না বললে তৃণমূল কংগ্রেস আমাকে কি করে নিত, বা তৃণমূল কংগ্রেসে আমার কি করে কদর বাড়তো, তৃণমূল কংগ্রেস আমাকে কি করে বিশ্বাস করতো, বিশ্বাস করাতে গিয়ে আমাকে এইসব বলতে হয়েছে, এরকম দেখবেন বলবেন, এরকম বলেন দেখবেন বিভিন্ন পলিটিক্যাল পার্টির লোকেরা। ফলে সবটাই প্রশ্নের, অবশ্যই প্রশ্নের আপনাদের উদ্বেগ উৎকণ্ঠা অমূলক নয়, একেবারে অমূলক নয়। জয়েন করলে, বিজেপিতে জয়েন করলে বিজেপির লোকেরা সবাই যে একেবারে আহ্লাদিত হচ্ছেন তা নয়। এমনকি অর্জুন সিং জয়েন করেছেন, তাদের সবাই খুশি হয়েছে সেটাও বলবো না, দ্বিমত রয়েছে অনেকের মধ্যে। কিন্তু তবুও দল যখন নিচ্ছে, কেন্দ্রীয় নেতৃত্ব যখন নিচ্ছে, তাদের ভাবনাকে গুরুত্ব দিতে হয় নিচতলাতে। কেন্দ্রীয় নেতৃত্ব যেটা মনে করছে যে ওকে ছাড়া ব্যারাকপুরে আসন বের করা যাবে না, সেই জন্য দিচ্ছে। ফলে দলের যারা নেতা কর্মী তাদেরকে মেনে নিতে হবে। কিন্তু অর্জুন সিং এর কিন্তু একটা দায়িত্ব থেকে যাবে। কি দায়িত্ব? এই যে একবার গিয়ে আবার ফিরে আসা, ফিরে এসে আবার দলে জায়গা পেয়ে যাওয়া, আবার টিকিটটা পেয়ে যাওয়া, যদি সত্যি টিকিটটা ওনাকে দেওয়া হয়, তার কিন্তু প্রমাণ করাটা দায়িত্বের মধ্যে পড়ে যাবে যে আমি ওই রকম আয়ারাম গয়ারাম নই। আমি একবার গিয়েছিলাম বটে, তৃণমূল থেকে এসছি, এসে একবার গিয়েছি বটে, কিন্তু আমি আর যাব না। এই বিশ্বাসটা, যে বিশ্বাসটা তিনি ভেঙে ফেলেছেন, সেই বিশ্বাসটা কিন্তু তাকে অর্জন করতে হবে। তার মানে এটাই হচ্ছে তার শেষ চান্স। যদি এর পরেও উনি ওদিকে পাল্টি মারেন, আর যাই হোক, পলিটিক্সে ওনার কিন্তু আর কোনো জায়গা থাকবে না। এরকম আয়ারাম গয়ারাম হতে গিয়ে অনেকেরই কিন্তু কেরিয়ার, পলিটিক্যাল কেরিয়ার কিন্তু শেষ হয়ে গেছে। আপনাদেরও বোঝা উচিত ছিল, কি আর চাপ দিত না, জেল টেল হতো কিছুদিন। যদি আপনি সঠিক থাকতেন তো আপনাকে কি করতে পারতো? শুভেন্দু অধিকারের উপরে তো কম কেস তো হয়নি, তাহলে তো উনি তো দল চেঞ্জ করেনি, উনি তো বিজেপিটা করে গেছেন, লড়াইটা করে গেছেন, আইনি ফাইট করে গেছেন, দল করে গেছেন। তো আপনি কেন চাপের কাছে নথি শিকার হয়ে এতটা এরকম করলেন কেন ফাইটটা করলেন না? বিজেপি তো শেষ হয়ে যায়নি। একটা হাওয়া তুলেছিল তৃণমূল কংগ্রেস যে বিজেপি শেষ হয়ে যায়, বিজেপি আর কি করার লোক থাকবে না, 6 মাসে বিজেপি শেষ বাংলাতে। সেটা তো হয়নি। সব এমএলএ নাকি সব চলে যাবেন, যায়নি তো, ওই তো কয়েকটা এমএলএ, তাও তো ইদিক উদিক করছেন আবার। ফলে আপনি কেন সেই সাহসটা রাখতে পারলেন না, যে সাহসটা রেখে একটা জায়গা করে নিয়েছেন কার্যত বলা যায় বিজেপিতে শুভেন্দু অধিকারী? তো কেন আপনি সেটা পারলেন না? ফলে আপনি হয়তো এলেন, আপনাকে হয়তো গ্রহণ করলো দল আবারও, আপনি বলেছেন যে আমি যোগাযোগ রেখেছিলাম, কিন্তু কর্মীদের কাছে একটা বিশ্বাস ভঙ্গের কিন্তু একটা পরিস্থিতি হয়েছে। সুতরাং সেই জায়গাটা যদি আবার নতুন করে ফিরে পেতে চান, তাহলে আপনাকেই প্রমাণ করতে হবে। আর যাই হোক, অর্জুন সিং যতদিন থাকবেন পলিটিক্সে, দেখুন পলিটিক্সে একেবারে নিশ্চিত করে কিছু বলা যায় না, তবুও যে বিশ্বাসটা ভেঙেছে সেটাকে অর্জন করতে গেলে যেটুকু করার সেটুকু অর্জুন সিং করবেন। এটা যদি করতে পারেন তাহলেই ভালো, না হলে আর কি। যদি এরপর কিছু করেন, আর 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 আপনাকে ঘুরেও তাকাতে হবে না, আপনার পলিটিক্যাল কেরিয়ারও শেষ। আর যেখানে যাবেন ওই তৃণমূল কংগ্রেস, তারাও কিন্তু আর বিশ্বাস করবে না, তারাও আর পাত্তা দেবে না। এবার দর্শক যদি আপনারা বলেন যে গটা আছে গো, গটা ও ঠিক নিয়ে নেবে তৃণমূল, সেটা বলতে পারেন। সেটা সেই এবার সঠিক উত্তর পেতে গেলে অপেক্ষা করতে হবে, আর কিছু বলা যাবে না। দর্শক যদি কিছু বলার থাকে অবশ্যই বলবেন, তবে দিব্যেন্দু অধিকারীকে ভরসা করা যায়, কারণ তার দাদা শুভেন্দু অধিকারী যেভাবে চাপ সহ্য করে দলটা চালিয়ে যাচ্ছেন, সুতরাং ভাই অন্তত ওইসব করবেন না, তারা লড়াইটা করে যাবেন, এটা কিন্তু ভরসা করা যায়। দর্শক যদি এইসব নিয়ে আপনাদের কিছু বলার থাকে আরো অবশ্যই বলবেন, যে প্রশ্ন তুললাম অবশ্যই বলবেন। এখন দল যদি টিকিট দেয়, কিছু করার নেই, নিশ্চয়ই কর্মীরা দলের নেতার হয়েই ঝাঁপাবেন, কারণ দল কোথাও একটা বিশ্বাস করছে বা মানে ভাবছে যে অর্জুন সিংকে ছাড়া ব্যারাকপুরের ওই রকম একটা হার্ড লোকসভা কেন্দ্র, ওই বোমা পিস্তল বন্দুকের সামনে দাঁড়িয়ে ফাইট করা কারো পক্ষে সম্ভব নয়, এটা কোথাও মনে করছে, এবং সেই জন্যই এইভাবে নেওয়া আর টিকিট দেওয়া নিয়ে ভাবনা। দর্শক যদি এসব নিয়ে আপনাদের আরো কিছু বলার থাকে অবশ্যই বলবেন, কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভি।